আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইংরেজি ভাষাটাকে মায়ের ভাষা বাংলার মতো করে শিখতে চান এবং ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ শিখতে চান, তারা হয়তো বিভিন্ন কোচিং এ ভর্তি হয়েছেন বা অনেক বই কিনেছেন। কিন্তু দেখা যাচ্ছে কোচিং এ ভর্তি হয়েও কাজ হচ্ছে না বা বই কিনেও শত, শত বই কিনে বা বেশ কিছু বই কিনেও কাজ হচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যেকটা বই কিন্তু দেখবেন বাজারের মধ্যে স্ট্রাকচার বেসড, মানে শত, শত স্ট্রাকচার দেওয়া। এখন তো আপনি যখন স্ট্রাকচার পড়তে যাচ্ছেন, তো ৮-১০ টা স্ট্রাকচার পড়ার পর আপনি সবকিছু গুলিয়ে ফেলতেছেন। আল্টিমেটলি আপনার ভাষা শেখার হচ্ছে না। আবার আরেকটা বিষয় হচ্ছে যারা ধারাবাহিকভাবে ইংরেজি ভাষাটাকে শিখতে চাচ্ছেন, ধারাবাহিকভাবে ইংরেজি ভাষা শেখার জন্য বই হয়তো আপনি বাজারে একটাও পাবেন না। তো আমি আপনাদের জন্য আমার ইনোভেটরস ইংলিশ বইটি লিখেছি আমার ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং হচ্ছে গবেষণাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে ইংরেজিটাকে বোঝে, ঠিক সেই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি বইটা লিখেছি। যার কারণে এই বইটি যেই পড়বে সে নিজে, নিজে বই পড়ে, পড়ে ইংরেজি শিখতে পারবে। এবং এটা সবারই কথা। যারাই বইটা কিনতেছে প্রত্যেকের একই কথা। তো যাই হোক, আসুন আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি বইটা কিভাবে লিখেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেই তো এইভাবে ইংরেজি শেখাটা খুবই সহজ হবে এবং নিজে, নিজে শেখা যাবে। কোন টিচারের প্রয়োজন হবে না। ইভেন যে সকল শিক্ষকরা এই বইটি কিনেছে তাদেরও একটাই কথা, "স্যার, আপনি বইটা এমনভাবে লিখেছেন যে কোন শিক্ষকের প্রয়োজন হবে না।" তো আসুন চলুন আমরা একটু দেখি যে কিভাবে লিখেছি। চ্যাপ্টার 1 এ আমরা অ্যামিজার দিয়ে কিভাবে নিজেদের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করব, সেই বিষয়গুলো আমি চ্যাপ্টার 1 এ আলোচনা করেছি। এরপরে দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1.1, এখানে কিন্তু আমরা কি লিখেছি দেখেন, am দিয়ে নিজের বর্তমান পরিচয়, দোষ, গুণ, অবস্থা। অর্থাৎ আপনি am শব্দটাকে ব্যবহার করে নিজের পরিচয়, দোষ, গুণ, অবস্থাকে বর্ণনা করবেন। এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি। তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু am এর অর্থ দেয়া আছে। কেমন হতে পারে পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনার ক্ষেত্রে am এর অর্থ কেমন হতে পারে? কখনো হই হতে পারে, আছি হতে পারে, থাকি হতে পারে, হয়ে যাই হতে পারে। হ্যাঁ? এবং কিন্তু বেশিরভাগ কিন্তু এর অর্থ উজ্জ্ব থাকে। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। আবার দেখুন, এরপরে কি করেছি আমি? এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখুন, আমি কিভাবে আমরা am এর সাহায্যে নিজেদের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করব, সেটাকে কিন্তু আমি ভাগ করে, করে টেবিলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এবং এর অর্থগুলো কেমন হয়? যেমন I am a student, এটা আমার পেশাগত পরিচয়। I am a little bit lazy, এটা আমার দোষ। I am hard working, এটা আমার গুণ। I am always happy, আমি সবসময় সুখী। এই যে এটা আমার অবস্থা। তাহলে আমরা যখন আমাদের নিজেদের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করি তখন am এর পরে আমাদের এই অবস্থা, দোষ, গুণ, পরিচয়কে ব্যবহার করে থাকি। তাহলে আপনি কি করতে পারবেন? যেকোনো ধরনের পরিচয়, দোষ, গুণ, অবস্থাগুলোকে am এর সাহায্যে ব্যক্ত করতে পারবেন। আর এটার ব্যাখ্যা কিন্তু উপরে দেওয়া আছে। আবার এখানে কিন্তু দেওয়া আছে। ব্যাখ্যাগুলো উপরে কিন্তু সুন্দর করে লেখা আছে। তাহলে এবার দেখুন, এখন কিন্তু আমরা তাহলে am এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের পরিচয়, দোষ, গুণ, অবস্থা কিন্তু আমরা বর্ণনা করতে পারব। আমরা দেখতে পাচ্ছি, ১ম এই আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা am দিয়ে নিজের নামবাচক পরিচয়, নিজের হ্যাঁ, নামবাচক পরিচয় আমি ব্যক্ত করতে পারবো। এই যে আমার নাম I am আবু বকর বা I am শাহাদাত হোসাইন এটসেটরা, রাইট? আমার পেশাগত পরিচয় I am a rich businessman, আমি একজন ধনী ব্যবসায়ী। আমি আমার দোষকে বর্ণনা করতে পারবো am এর সাহায্যে, রাইট? I am often careless, আমি প্রায় অসতর্ক হয়ে থাকি বা হয়ে যাই। আমি গুণকে বর্ণনা করতে পারবো I am very attentive to study, আমি পড়ালেখার প্রতি বেশ মনোযোগী। আমি আমার অবস্থাকে বর্ণনা করতে পারবো। হ্যাঁ? এই যে I am healthy and well, আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছি। আমার গায়ের রংকে বর্ণনা করতে পারবো। I am white by skin color, রাইট? তারপর I am 5 feet and 7 inches tall, এটা আমার কি? উচ্চতার অবস্থা। আমার বয়সের অবস্থা I am 19 years old now, আমার বয়স এখন 19 বছর। এটা আমার বয়সের অবস্থা। আমি আমার ওজনের কথা বলতে পারবো। ওজনের অবস্থা I am 71 kgs and 500 গ্রাম। এভাবে কিন্তু am এর কতগুলো ব্যবহার দেখানো হইছে দেখেন, হ্যাঁ? একটা চ্যাপ্টারের মধ্যেই একটা শব্দের কত ব্যবহার এখানে দেখানো হইছে। দেখেন, আমরা am দিয়ে নিজের আ আ গুণের কথা বলতে পারবো। যোগ্যতা ভিত্তিক গুণের কথা। যেমন I am a BSc graduate in agriculture, যে আমি কি কৃষিতে একজন BSc গ্রাজুয়েট, স্নাতক। আমার ক্রমবাচক অবস্থা যেমন I am the first son of my father, এই যে আমার ক্রমবাচক অবস্থা আমি বর্ণনা করতে পারবো am এর সাহায্যে। সংখ্যাবাচক অবস্থাকে বর্ণনা করতে পারবো। I am one of the villages, যে আমি গ্রামবাসীদের একজন। আমার সম্পর্কবাচক পরিচয় I am his younger brother, আমি তার ছোট ভাই। হ্যাঁ? তারপর আমার নাগরিক পরিচয় I am a Bangladeshi by birth, যে আমি জন্মসূত্রে একজন বাংলাদেশী। I am pious Muslim, আমি একজন ধার্মিক মুসলমান। আমার ধর্মভিত্তিক পরিচয়। তাহলে am দিয়ে আমি কত কিছু বর্ণনা করতে পারবো
যেটা পরিচয়কে বোঝায়, যে কোনো ধরনের পরিচয়কে বোঝায়, যে কোনো ধরনের দোষ গুণ অবস্থাকে বোঝায়, হ্যাঁ, সেই জাতীয় পরিচয় দোষ গুণ অবস্থাগুলো আমরা এম এর সাহায্যে বর্ণনা করতে পারবো। এগুলো কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে বইটির মধ্যে এবং এরকম এইভাবে সাজানো হয়েছে, যা দেখতেছেন তাই আছে, ঠিক ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে আমি কালার করেছি, ব্যাকগ্রাউন্ডে কালার করেছি আপনাদের যাতে দেখতে সুবিধা হয়, ভিডিওতে যেন সুন্দর করে ধারণ করা যায়। আর আমি এগুলোকে আমার বইটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারে করা আছে এবং হচ্ছে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি এরকম গ্রে কালারে মার্কিং করে দিয়েছি। হ্যাঁ? অর্থাৎ যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি বইটাতে পাবেন। তারপরে আমি কিন্তু যে সকল শব্দগুলো একটু কঠিন সেগুলো কিন্তু আমি এখানে উচ্চারণ সহকারে অর্থ আমি লিখে দিয়েছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে vocabulary শব্দভান্ডার, হ্যাঁ? রিচ অর্থ ধনী, বিজনেসম্যান ব্যবসায়ী, হ্যাঁ? অফেন প্রায়, কেয়ারলেস অসতর্ক, অ্যাটেনটিভ মনোযোগী, স্টাডি, হ্যাঁ? পড়ালেখা, হ্যাঁ? তারপর হেলদি শারীরিকভাবে সুস্থ, ওয়েল মানসিকভাবে সুস্থ, হোয়াইট সাদা, ইঞ্চেস, হ্যাঁ? ইঞ্চি, তারপর ইয়াস বছর, গ্রাজুয়েট, স্নাতক। আমি কিন্তু এরকম আ কঠিন শব্দের উচ্চারণগুলো আমি এখানে লিখে দিয়েছি। তারপরে আবার দেখেন আমরা এম দিয়ে কিভাবে নাবোধক বাক্য তৈরি করব, হ্যাঁ? এগুলো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তারপর আমরা ইস দিয়ে অন্যের বর্তমান পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব। কার সাথে ইস বসবে, কেন বসবে? আমি কিন্তু আবার 1.1 এ কি আলোচনা করেছি সেই বিষয়টা কিন্তু এখানে, তাহলে এই দেখেন এখানে আমরা 1.2 তে কিন্তু ইস এর আলোচনা করা হয়েছে। ইস দিয়ে আমরা অন্যের বর্তমান পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব এবং 1.1 এ আমরা কিভাবে এম এর ব্যবহার করেছি সেটাকে কিন্তু আবার এখানে রিপিট করা হয়েছে কানেকশন তৈরি করার জন্য। এম এর সাথে ইস এর সাথে। এই যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। নিজের ক্ষেত্রে এম, অন্যের ক্ষেত্রে ইজ, এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু কানেক্টেড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে। তারপরে ইজ দিয়ে আমরা ইজের অর্থ কেমন হতে পারে পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনার ক্ষেত্রে, হ্যাঁ? ইজ দিয়ে আমরা এই যে বিভিন্ন পেশাগত পরিচয় দোষগুণ অবস্থা আমরা বর্ণনা করব। এগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। হ্যাঁ? এই যে আমরা দেখতে পাচ্ছি দ্য বুক ইজ ভেরি এক্সপেনসিভ। খুব সুন্দর, সুন্দর অর্থ কিন্তু বাক্য দেওয়া আছে এখানে। দ্যাট ইজ মাই ফেভারিট বুক, হ্যাঁ? দিস ইজ আ 5 স্টোরিড বিল্ডিং। এটা ৫ তলা বিশিষ্ট ভবন। এখানে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে সব জায়গায়। তারপরে আমি এইচ দিয়ে আমি কি করব? অন্যের যেকোনো একজন বা একটা ব্যক্তির পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব। এখানে সেগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার, মাই নেম ইজ মোহাম্মদ হাসান, নামবাচক পরিচয়। দোষ, দ্য বয় ইজ ভেরি ইনডিসেন্ট। ছেলেটা খুবই অভদ্র। হ্যাঁ, আমরা এইচ দিয়ে অন্যের পরিচয় দোষগুণ অবস্থা, বয়সের অবস্থা, ওজন, রং, স্বাদ, উচ্চতা বর্ণনা করব, দৈর্ঘ্য বর্ণনা করব, প্রস্থ বর্ণনা করব, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা ইস দিয়ে মূল্য বর্ণনা করব, যোগ্যতা, সংখ্যাবাচক অবস্থা, ক্রমবাচক অবস্থা, সম্পর্কবাচক পরিচয়, নাগরিক পরিচয়, ধর্মভিত্তিক পরিচয়, সময়ভিত্তিক পরিচয়, কালভিত্তিক পরিচয়, সনের পরিচয়, মাসের পরিচয়, হ্যাঁ? অর্থাৎ সংজ্ঞাবাচক পরিচয়। যেকোনো ধরনের পরিচয় কিন্তু আমরা এই ইস দিয়ে বর্ণনা করতে পারবো অ্যামিজার দিয়ে। এখানে সুন্দর করে এগুলার ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ? আপনাদের জন্য এই যে দেখেন, তারপর নাবোধক কিভাবে তৈরি করব, হ্যাঁ? কন্ট্রাকশন নাবোধক ইজ নট এর কন্ট্রাকশন কি হবে? এগুলা কিন্তু সব বর্ণনা করা আছে। তারপরে অ্যামিজার দিয়ে কিভাবে আমি আস্কিং কোয়েশ্চেন করব, হ্যাঁ? এখানে সুন্দর করে এমনভাবে ব্যাখ্যা দেওয়া আছে আপনি পড়লে নিজে, নিজে বুঝে যাবেন এবং নিজে, নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন। এখানে এই যেমন আপনার হচ্ছে আমরা 1.1 এ যে বিষয়গুলো আলোচনা করেছি সেটাকে আবার এখানে মার্জ করে কিন্তু এই কিভাবে আস্কিং কোয়েশ্চেন করব সেখানে কিন্তু এগুলা বোঝানো হইছে। তারপরে আমি এখানে এই যে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তারপরে এই আস্কিং কোয়েশ্চেন এর ক্ষেত্রে অর্থগুলো কেমন হয়? যেমন আস্কিং কোয়েশ্চেন কিভাবে তৈরি হয়? এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ? অর্থ সহকারে ব্যাখ্যা দেওয়া আছে। এখানে আবার হচ্ছে আস্কিং কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে কিভাবে ভেঙে, ভেঙে আমি আস্কিং কোয়েশ্চেন তৈরি করতে পারি, এখানে টেবিলের সাহায্যে কিন্তু দেখানো হইছে। হ্যাঁ? এই যে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে বইয়ের মধ্যে এরকম করা থাকবে যেহেতু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এ হবে, এরকম আপনাদের, হ্যাঁ? এরকম মার্কিং করা থাকবে। ব্যাকগ্রাউন্ড গুলো এরকম মার্কিং করা থাকবে। যাই হোক তারপরে হচ্ছে আমরা আর দিয়ে কিভাবে পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব, হ্যাঁ? আস্কিং কোয়েশ্চেন করব সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অ্যামিজার দিয়ে কিভাবে আমরা আস্কিং কোয়েশ্চেন করব সেগুলো এখানে দেওয়া আছে। তারপর আমরা অ্যামিজার দিয়ে কিভাবে আস্কিং কোয়েশ্চেন এর, হ্যাঁ? এখানে অ্যামিজার দিয়ে আস্কিং কোয়েশ্চেন তো আমরা শিখলাম। এবার অ্যামিজার দিয়ে আপনার কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিসের জন্য কিন্তু আবার এখানে কিভাবে কোয়েশ্চেন করবেন, কিভাবে অ্যান্সার করবেন সেগুলো কিন্তু সুন্দর করে দেখানো হয়েছে। ঠিক আছে? আপনি নিজে, নিজেই এগুলা পারবেন। এখানে টোটাল কতগুলো কোয়েশ্চেন আছে দেখেন। এখানে টোটাল আপনার হচ্ছে এই একটা চ্যাপ্টারে প্রায় 67 কোয়েশ্চেনস আছে। অর্থাৎ ৬৬ টা কোয়েশ্চেন আছে শুধু একটা চ্যাপ্টারে। অথবা এই কোয়েশ্চেন গুলো কিন্তু আপনি নিজে, নিজে বানাতে পারবেন। ঠিক আছে?
ওইখান থেকে শিখে এখানে শুধু প্র্যাকটিস করবেন নিজের ফ্লুয়েন্সি আনার জন্য। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যামিজার দিয়ে ডব্লিউএইচ কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ? কিভাবে আমি ডব্লিউএইচ কোয়েশ্চেন করব অ্যামিজার দিয়ে। সব ভেঙে কিন্তু এখানে দেখানো হয়েছে। সব ভেঙে দেখানো হয়েছে, হ্যাঁ? ডব্লিউএইচ কোয়েশ্চেন কারা, হ্যাঁ? তাদের সংখ্যা কয়টা, তারা কিভাবে তৈরি হয়, ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয় করে এদেরকে। যেমন আমরা দেখতে পাচ্ছি why am I sick আমি কেন অসুস্থ? when is he available সে কখন ফ্রি থাকে? হ্যাঁ? why are we deprived আমরা কেন বঞ্চিত? সুন্দর কিন্তু বাক্য দেওয়া আছে। হাউ মেনি স্টুডেন্টস আর সিনসিয়ার কতজন ছাত্রছাত্রী আন্তরিক। এগুলো কিন্তু আপনি নিজে বানাতে পারবেন। বানানোর পরে এই যে আপনারা আবার এখানে এসে প্র্যাকটিস করবেন। এখানে কিন্তু এই যে ডব্লিউএইচ কোয়েশ্চেন 1.5 এ গিয়ে আপনি কিন্তু অ্যামিজার দিয়ে প্র্যাকটিস করবেন। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু আমরা কি করেছি সুন্দর করে ডিজাইন করেছি আমি আপনাদের জন্য, যাতে করে আপনি সহজে নিজে বাসায় বসে ইংলিশ ভাষাটাকে শিখতে পারেন। আবার একটু দেখেন এই যে চ্যাপ্টার 38 পয়েন্টের কথা বলি একটু। চ্যাপ্টার 38 পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 38 এ আমি চলে গেছি। হ্যাঁ? এই চ্যাপ্টার 38 এ ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি। এখানে ইনফিনিটিভের অর্থ কেমন হতে পারে দেখেন। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এই ইনফিনিটিভের অর্থগুলো কেমন হতে পারে? ইনফিনিটিভ অর্থগুলো কেমন হতে পারে? যেমন টু কুক মানে কি? আমি এগুলো মার্কিং করে দিয়েছি রান্না করতে। আবার টু কুক মানে কি? রান্না করাটা। আবার টু কুক মানে কি? রান্না করার। আবার টু কুক মানে কি? রান্না করে। তাহলে এই ইনফিনিটিভের অর্থ ৪ ধরনের অর্থ পেলাম আমরা। এই ৪ ধরনের অর্থগুলোকে বোঝানোর জন্য কিন্তু আবার কয়েকটা চ্যাপ্টার এটাকে বোঝানো হয়েছে। 38.1, 2, 3, 4 এরকম। তাহলে বিভিন্ন ধরনের ইনফিনিটিভ নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। হ্যাঁ? তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখি, হ্যাঁ? এই যে দেখেন ইনফিনিটিভ 38.1, হ্যাঁ? 38.1 দেখতে পাচ্ছি আমরা যে কোন কাজ করতে বোঝাতে ইনফিনিটিভ এর ব্যবহার, হ্যাঁ? তারপরে এখানে কিন্তু আমি সেই বিষয়গুলোকে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আপনি ইনফিনিটিভ কে গঠন করবেন। ইনফিনিটিভ কি জিনিস সেটা তো আগে বলে দেওয়া হচ্ছে। যে টু মানে কি? তে। তো টু এর সাথে এই যে ভার্ব ওয়ান কি এগুলো তো আপনারা বই পড়লে আমার বই পড়লে বুঝে যাবেন। কেন হয় ভার্ব ওয়ান কিভাবে আসে এর অর্থগুলো কেমন হয়। তাহলে টু ডু মানে কি? করতে, টু গো যেতে, টু ইট খেতে, টু স্লিপ ঘুমাতে, টু প্ল্যান্ট রোপণ করতে, টু কুক রান্না করতে, রাইট? এখানে কিন্তু আবার পুরোটা দিয়ে দেওয়া আছে। টু ডু সমান কি হইতেছে? করতে। আবার টু গো মানে কি? যেতে। টু ইট মানে কি? খেতে। টু স্লিপ ঘুমাতে। টু প্ল্যান্ট রোপণ করতে। টু ইট টু কুক রান্না করতে। আবার এটার সাথে আপনি যুক্ত করবেন অবজেক্ট যুক্ত করে একটা ফ্রেজ তৈরি করে ফেলবেন। টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে, টু গো টু স্কুল স্কুলে যেতে, টু ইট রাইস ভাত খেতে, টু স্লিপ টুনাইট আজ রাতে ঘুমাতে। এভাবে সুন্দর করে কিন্তু বইটা সাজানো হয়েছে, হ্যাঁ? তারপর আপনি আবার ওই যেগুলা উপরে তৈরি করলেন সেগুলো দিয়ে এখানে কিন্তু সেন্টেন্স মেক করতেছেন। যেমন উই নিড অ্যান আওয়ার। তাহলে আপনি যা শিখলেন উপরে ফ্রেজ তৈরি করলেন ওগুলা দিয়ে কিন্তু আবার এখানে সেন্টেন্স তৈরি করা হয়েছে, রাইট? উই নিড অ্যান আওয়ার আমাদের ১ ঘন্টা দরকার টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে। এই যে মাত্র শিখে আসলেন টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে শিখে আসলেন না? উপরে ফ্রেজ তৈরি করে আসলেন। এখানে কিন্তু আবার সেটাকে প্রয়োগ দেখানো হয়েছে। I hired a rickshaw আমি একটি রিক্সা ভাড়া করলাম টু গো টু স্কুল স্কুলে যেতে। I will go to nearby hotel আমি আশপাশে একটা হোটেলে যাব টু ইট রাইস ভাত খেতে। তাহলে এই যে এভাবে ভেঙে চুরে কিন্তু সবকিছুকে আলোচনা করা হয়েছে। ইংরেজি ভাষার জন্য, ইংরেজি ভাষা শেখার জন্য সবকিছু যেটা লাগবে আমাদের। মোট কথা ইংরেজি ভাষার জন্য একটা টোটাল প্যাকেজ এটা। টোটাল এই বইটাকে আমি এমনভাবে আপনাদের জন্য সাজিয়েছি যে আপনি ঘরে বসে কোন টিচার ছাড়াই আপনি নিজে ইংরেজি শিখতে পারবেন। আর এটা আপনার কাছে অন্য বই পড়তে হয়তো আপনার কাছে বোরিং লাগতে পারে কিন্তু এটা কখনো বোরিং আপনাদের কাছে লাগবে না। তো যাই হোক তাহলে আমার বইটি দ্রুত সংগ্রহ করে ফেলুন। আর হচ্ছে আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এখানে জাস্ট সাধারণ কয়েকটা বিষয় দেখিয়েছি। কিন্তু আমার বইয়ের যে আকর্ষণগুলো সেগুলো কিন্তু আমি আর বললাম না, বলবও না। যারা কিনবেন তারাই জানতে পারবেন। আমার বইয়ের ভিতরে আরো কত কিছু আকর্ষণ রয়েছে, কত ধরনের আকর্ষণ রয়েছে। এটার আপনারা ভিতরে পড়লেই বুঝতে পারবেন। আর সূচিপত্র দেখেও তো একটা বইকে জাজ করা যায় না। আমি আপনাদেরকে যতটুকু দেখিয়েছি আশা করি আপনাদের জন্য যথেষ্ট বুঝতে পারছেন যে আমার বইয়ের মধ্যে কত কিছু আছে এবং হচ্ছে এটা আপনাদের জন্য কতটা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আমার বইটি আজই অর্ডার করে ফেলুন। সবার জন্য শুভকামনা রইলো। আমার জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।